চিত্রে দেখা যায় এক মেয়েকে জড়িয়ে ধরেছে এক লোক। এছাড়াও তাদের আরও আপত্তিকর ছবি দেখা যায়। আর এসব আপত্তিকর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। অনেকে বলছেন ছবির মেয়েটি ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রি, আর লোকটি জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক আবু সুফিয়ান। বর্তমানে এসব ছবি ফেনীতে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তবে ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে বানানো বলে অভিযোগ করেন ভুক্তভোগী ফেনী কলেজ ছাত্রলীগ নেত্রী রাত্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে অনেকে বিরূপ মন্তব্য করেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখার এক ছাত্রলীগ কর্মী জানান, রাত্রির বিরুদ্ধে ছাত্র রাজনীতির সাইনবোর্ড ঝুলিয়ে নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, শহরের ধনীদের টার্গেট করে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপত্তিকর অবস্থায় ছবি প্রসঙ্গে আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ খন্দকার বলেন, আবু সুফিয়ান এখন ফেনী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নয়। ভাইরাল হওয়া এসব ছবি প্রসঙ্গে রাত্রি বলেন, প্রযুক্তির মাধ্যমে অনেক সময় মানুষকে ভয়ঙ্কর হয়রানির শিকার হতে হয়, যা ইতিমধ্যে অনেকের সাথে হয়ে আসছে। তার সঙ্গেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে কাজটি নিখুঁতভাবে করা হয়েছে। ছবি ভাইরালের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আমি আসলে আমার প্রথম দিনই আমি আমার বিষয়টা কি এবং আমার সাথে কি হচ্ছে, কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিপন্ন করার জন্য, এইসব ঝাপসা পুরা কোথাকার কি ছবি কোনো মিল নাই। আমার চেহারার সাথে আমি নিজে তো মিল খুঁজে পাইলাম না। এই সব তো তাইলে অনেক আগে সামনে আসতো, সামনেও আসুক না আসুক মহোদয় তো জানতো আমার সাথে এসব হচ্ছে। আজকে 2.5 মাস ধরে কলেজ কমিটির 29 তারিখে কলেজ কমিটি হয়েছে, জুলাইয়ের 25 তারিখ থেকে আমার সাথে এসব হচ্ছে। আমি সবকিছু ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নিয়ে তারাই নিজ মুখে বলবে তারা কি করছে, কেন করছে, এটা তাদের মুখ থেকেই শুনবেন ইনশাআল্লাহ। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতিও ভিডিও ও ছবিগুলো দেখেছেন। তিনি জানান, এগুলো ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি, এটা আসলে এডিট করা, এটা একটা ষড়যন্ত্র। আমাদের কলেজ ছাত্রলীগকে নিয়ে একটা ষড়যন্ত্র করা একটা মূল সবসময় লেগে আছে আমাদের পিছনে। আমার মতে এটা একটা ষড়যন্ত্র একটা অংশ। এর আগেও প্রেম ঘটিত ঘটনায় বিস্ফানে আত্মহত্যার চেষ্টা করে রাত্রি। ফেনী জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হন। এ ঘটনার পর সাংগঠনিক কর্মকাণ্ডেও নিষ্ক্রিয় হয়ে পড়েন। সাদিয়া সুলতানা রাত্রি 2022 সালের জানুয়ারি মাসে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় না থেকেও 2019 সালের সেপ্টেম্বরে হঠাৎ সহসভাপতি হন সাদিয়া সুলতানা রাত্রি। পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অনেকে আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া মনে করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।